হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ হাইওয়েস রাইডার। গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা বাগাইছড়ি থেকে স্কট ধরতে দেরি করে ফেলেছিলাম, আর সবগুলো বাইক ওভারটেক করে আমি একদম সেনাবাহিনীর গাড়ির পিছনে চলে এসেছি। আর উদয়পুর সীমান্তের যে সার্কেলটা, সেই সার্কেল থেকে সাজেকের যে বাদবাকি একদম উঁচু পাহাড়ি রাস্তা, 5 কিলোমিটার যেটা আমাদের অতিক্রম করতে হবে, একদম ঢালু রাস্তা। তো আমরা ওখানে যাব। ওখানে যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিব, আমাদের বাইকগুলোকে রেস্ট দিব। তারপর ওইখান থেকে আবার আমরা সেই 5 কিলোমিটার অতিক্রম করার পরে উঠে যাব একদম সাজেকের উচ্চতায়। তো ওয়েদারটা এখন অনেকটাই মেঘাচ্ছন্ন, যার কারণে চারিদিকের পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। আমরা প্রকৃতি উপভোগ করতেছিলাম। আর যেখানে যেখানে ঢালু রাস্তা, সেই জায়গাগুলোতে যে চাঁদের গাড়িগুলো আছে, মাইক্রোগুলো আছে, এগুলো আস্তে ধীরে একটা একটা করে উঠতে হয়। আর সামনে থেকে এই ভাইটা আমার ক্যামেরা দেখে হাই দিচ্ছিল, আর সে বলতেছিল যে আমার পেজের নাম কি। তো আমরা বলে দিলাম যে আমার পেজের নাম হাইওয়েস রাইডার। তো বেসিক্যালি এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। যখন আমরা কোথাও যাই, ট্যুরে যাই, তখন দেখা যায় অনেক মানুষ অনেকভাবে রিয়াকশন দেয় ক্যামেরা দেখে। যেহেতু সব বাইকাররা আমাদেরকে রেখে আগেই চলে গিয়েছিল, কারণ আমরা রেস্ট নিয়েছিলাম কয়েকটা জায়গাতে, তাই আমরা চাঁদের গাড়িগুলোর সাথেই পড়ে গেছি। আর আমরা এখন আর একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের একদম সর্বোচ্চ চূড়ায় গিয়ে তারপরে আমাদের হোটেল বুক করতে হবে। তাই আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ সব বাইকাররা চলে গিয়েছে আর চাঁদের গাড়িগুলো এখনো বাকি আছে। তার মানে আমরা হোটেল পাবো, বাট আমাদের একটু প্যারা নিতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা উদয়পুর সীমান্তর কাছে চলে আসছি। উদয়পুর সীমান্তর আগে যে কালভার্টটা, আর এই কালভার্টটার নিচ দিয়ে সব ঝর্ণার পানি যাওয়া আসা করে। আর যতগুলো চাঁদের গাড়ি দেখতেছেন, সবগুলো এখানে সিরিয়াল দিয়ে দাঁড়াবে, আর একটা একটা করে এই পাহাড়ের যে ঝর্ণার যে পানিটা, এই ঝর্ণার পানিটা নিয়ে তারা রেডিয়েটরের মধ্যে দিবে, আর এক এক করে গাড়ি এই 5 কিলোমিটার রোড অতিক্রম করে চলে যাবে উপরের দিকে। তো আমরা যেহেতু একদম সাজেক ভ্যালির কাছাকাছি চলে আসছি, একদম উপরে চূড়ার কাছাকাছি চলে আসছি, তো সেই কারণে আমরা এখানে একটু দাঁড়াবো। আর এখানে দাঁড়ানোর পরে আমরা একদম উঠে যাব। আর এটাই সেই কালভার্টটা, আমরা এখানে দাঁড়িয়েছি। আর এখান দিয়ে উদয়পুর সীমান্ত ডান পাশে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ঢালুতে গাড়ি উঠতেছে, চাঁদের গাড়ি। এখান থেকে তারা যত পানি আছে এই পানিগুলো সংগ্রহ করে উপরে নিয়ে যায়, আর যত চাঁদের গাড়ি আছে সবগুলো এখান থেকে রেডিয়েটরে পানি দেয়। তো আমরা ফাইনালি উদয়পুরের যে সার্কেলটা, এই সার্কেলে এসে দাঁড়িয়েছি। আর এখান থেকে বামে আপনার চলে যায় একদম 5 কিলোমিটার উপরে, আর একদম সোজা চলে গেলে বাই রোড আছে উদয়পুর সীমান্তের। তো উদয়পুর সীমান্তটা শুনেছি আমরা অনেক সুন্দর। তো উদয়পুর সীমান্ততে রেস্ট নিয়ে এখন আমরা চলে এসেছি আর একটু উপরের দিকে, ওই যে 5 কিলোমিটার যে রাস্তাটা বললাম, এই রাস্তার মাঝামাঝি অংশে। এখানে দাঁড়ানোর পরে শান্তকে একটা ভিডিও করে দিলাম। তারপরে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, কারণ জায়গাটা থেকে খুব সুন্দর ভিউ আসতেছিল। ওখানে একটা বুদ্ধ মন্দির চলে গেল। আর আমরা এখন সামনের দিকে যাব। তো যাওয়ার আগে আমিও একটা ভিডিও করে নিলাম এখানে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা বাইক নিয়ে আসেন তারা একদম ফ্রিডমলি ঘোরা যায়। এখানে জায়গায় জায়গায় দাঁড়ানো যায়। যারা চাঁদের গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এরকম আমাদের মতো জায়গায় জায়গায় দাঁড়াতে পারবেন না। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আর আপনারা ভয় পাবেন না, আমি কিন্তু শান্তকে রেখে যাচ্ছি না, জাস্ট একটা ভিডিও করতেছিলাম। তো আবার একটু উপরে এসে দাঁড়িয়েছিলাম, আর আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাইনি। আমরা এমনিতেই জায়গায় জায়গায় দাঁড়াচ্ছিলাম, ভিউগুলো খুব সুন্দর লাগতেছিল, ছবি টবি তুলতেছিলাম। তারপরে আমরা আবার এখান থেকে রওনা দিলেই একদম চলে যাব সাজেকের পুরোপুরি চূড়ার মধ্যে। তো ফাইনালি আমরা 5 কিলোমিটার অতিক্রম করে উপরে উঠেই গেলাম। আর হোটেলে যাওয়ার আগে আমরা একটা বেলি বিড়ি নিয়েছিলাম, যেটাকে আপনারা বলেন পাতার বিড়ি। তো এটা আসলে কখনো টেস্ট করে দেখিনি, তাই নিয়েছিলাম। আর এটাই আমাদের হোটেল সাজেক বিলাস। তো আমরা রিজনেবল প্রাইসের মধ্যে এই হোটেলটা নিয়েছিলাম। তো আমাদের গাড়ি রাখার জায়গা এইটা। আর চলুন আমরা আস্তে আস্তে এখন হোটেলের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই পরিবেশটা কীরকম। মোটামুটি আমাদের কাছে সবকিছু মিলিয়ে ভালোই লেগেছিল। পরিবেশটাও খুব সুন্দর ছিল ছোটোর মধ্যে, কারণ আপনাদেরকে যেটা বলেছিলাম সেটাই হয়েছে। আমরা আসলে অনেক খোঁজাখুঁজির পরে এই হোটেলটাই লাস্ট যে পেয়েছি, কারণ আমাদের থাকতে হবে, তার জন্য আমরা নিয়ে নিলাম। না হলে হয়তো বা এটাও আমাদের হাতছাড়া হয়ে যেত। একটা রুমই ছিল।
তো আমরা ভিতরে এসে হচ্ছে রুমে না গিয়ে আগে দেখছি আমরা ছাদটা, কারণ ছাদটা থেকে হচ্ছে পুরোপুরি ভিউটা দেখা যাচ্ছিল, একদম পাহাড়ি যে ভিউটা, একদম কংলাক পাহাড় থেকে শুরু করে ইন্ডিয়ার যে পরবর্তী পাহাড়গুলো আছে সেগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, একদম স্পষ্টভাবে। তো তার জন্য আসছি একটু ভিডিও করতে, আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছিল চারপাশের ভিউটা। এই যে বাম পাশে দেখা যাচ্ছে সোজা যে উঁচু পাহাড়টা, এটা হচ্ছে কংলাক পাহাড়। তারপরে এখানে আসার পরে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, যেহেতু আমাদের কাছে ভালোই লাগতেছিল। তো আগে হচ্ছে ছবি, তারপরে হচ্ছে বাদবাকি কাজ, তো তার জন্য ছবি তুলেই নিলাম। আর হচ্ছে ফাইনালি ছবিগুলো তোলার পরে হচ্ছে আমরা একটু রেস্ট নিব। আর এরকম জায়গাতে এসে আপনি যখন রেস্ট নেবেন তখন আপনি আসলে ভুলেই যাবেন যে আপনার খাওয়া দাওয়া আছে, লাঞ্চ করতে হবে, আপনি এগুলো একদম খাওয়া দাওয়ার কথা ভুলে যাবেন। আপনার কাছে তখন শুধু মনে হবে যে আপনি একদম রিল্যাক্স আছেন। আর আমাদের কাছেও সেটাই মনে হচ্ছিল, আমরা একদম পুরো রিল্যাক্স ছিলাম। এখানে একটা দোলনা ছিল, তারপরে হচ্ছে কিছু চেয়ার ছিল, তারপরে হচ্ছে আপনার এখানে দুইটা বেডও ছিল, মানে আপনি ইচ্ছা করলে শুয়ে শুয়ে হচ্ছে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন, মেঘের লীলা খেলা দেখতে পারবেন। তো আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা এখান থেকে রেস্ট নিয়ে হচ্ছে তারপরে একটু বিকেল হলে তখন আমরা বের হয়ে যাব আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আর কংলাক পাহাড় গিয়ে আমরা তখন ঘুরবো, অনেক এনজয় করব। কংলাক পাহাড়ে যাব, চিংলকে যাব, তারপর হচ্ছে হেলিপ্যাডে যাব। আর আমরা যেহেতু ভেবেই রেখেছি যে আজকে রাতটা আমরা এখানে স্টে করে হচ্ছে কালকে সকালে 10টার স্কট ধরে আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আর আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে কেউ কখনো অবিশ্বাস করতে পারবেন না। হুট করে দেখলাম যে এখানে একটু কালো মেঘ হয়ে হঠাৎ করে বৃষ্টি নামা শুরু করেছে। বাম পাশে হচ্ছে পুরোপুরি ক্লিয়ার, আর এই জায়গাটা হচ্ছে অঝোর জোরে বৃষ্টি নামতেছে, যেটা আসলে নিজে চোখে দেখতেছিলাম, মানে অবাক লাগতেছিল আমার কাছে। তো আমরা আর কি করব, যেহেতু হাতে বেলি ছিল, তো এটাই ছাদের মধ্যে বসে ধরিয়ে দিলাম। আর আমাদেরও একটু গরম গরম লাগতেছিল, তার জন্য হচ্ছে আমরা এখানে খালি গায়ে এসে বসেছিলাম। তো এই সময়টা এখানে এইভাবে স্পেন্ড করতেছি, এটা অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে এখানে মেঘ বৃষ্টি লীলা খেলা দেখতেছিলাম, এটাও খুব ভালো লাগতেছিল, অসম্ভব সুন্দর ছিল এই দৃশ্যটা। তার জন্যই হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যখন ডিপ্রেশনে থাকবেন আপনারা পাহাড়ে চলে আসেন, আপনারা উপভোগ করতে পারবেন, আপনাদের ডিপ্রেশন চলে যাবে ইনশাল্লাহ। তো স্মোকিং যেহেতু সবার জন্যই খারাপ, তারপরে হচ্ছে প্রকৃতিকে উপভোগ করার জন্য এইভাবে এখানে বসে আমরা স্মোকিং করতেছিলাম। এটা আসলে আমরা আসলে আনন্দময় মুহূর্ত উপভোগ করতেছিলাম আর কি, এক কথায়। তো আপনি কিন্তু চাইলেও সব জায়গায় এরকম আনন্দময় মুহূর্ত কাটাতে পারবেন না, কারণ হচ্ছে আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য হচ্ছে ভালো একটা প্লেস লাগবে, যেখানে এসে আপনি একদম শান্তি মতো স্টে করতে পারবেন। তো আমরা হচ্ছে এখন ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে হচ্ছে আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করা শেষ করে হচ্ছে আমরা বিকেলবেলা বেরিয়ে যাব হেলিপ্যাড, কংলাক পাহাড় আর হচ্ছে চিংলকের উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমরা আমাদের লাঞ্চ অপশন শেষ করে তারপরে আপনাদেরকে নিয়ে চলে যাব একদম সরাসরি বিকেলবেলা। ফাইনালি আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি সোজা কংলাকের উদ্দেশ্যে, কারণ হচ্ছে কংলাক যদি আমরা আগে না যাই তাহলে হচ্ছে আমাদের লেট হয়ে যাবে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর যেহেতু কংলাক থেকে হচ্ছে পুরোপুরি সাজেকটা দেখা যায়, পুরো চারপাশের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, তার জন্য হচ্ছে আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু বিকেল হয়ে যাচ্ছে আমরা আগে হচ্ছে কংলাকে যাব। আর কংলাকে যাওয়ার যতটুকু রাস্তা মানে 1-1.5 কিলোর মতো, এইটা হচ্ছে অনেক, মানে রাস্তাগুলো হচ্ছে অনেক রিস্কি। আমার বাম পাশে হচ্ছে একদম খাড়া ঢাল চলে গেছে নিচের দিকে, এখান থেকে হচ্ছে একবার যদি কেউ নিয়ন্ত্রণ হারিয়ে মানে পড়ে যায় তাহলে হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাবে কিনা আসলে এটা জানি না। তো সবাই হচ্ছে এখানে খুব সেফটি রাইড করবেন। আর আমরা এখন কংলাকে মানে যে পর্যন্ত হচ্ছে বাইক নিয়ে যেতে পারবো সেই জায়গা পর্যন্ত যাব, তারপরে হচ্ছে আমাদের বাইকগুলো ওখানে রেখে আমরা এখান থেকে শুনলাম নাকি 10 টাকা করে বাস কিনতে পাওয়া যায়, মানে যেটা হচ্ছে আপনি নিয়ে হচ্ছে পাহাড়ে উঠতে পারবেন, মানে আপনার একটু সাপোর্ট দিবে আর কি, আপনাকে ভালো সাপোর্টই দিবে মোটামুটি। আমরা নিয়েছিলাম। তো এই তো অলরেডি আমরা চলে এসেছি একদম কংলাকের লাস্ট পর্যায়ে, যেখানে হচ্ছে বাইক তারপরে হচ্ছে চাঁদের গাড়িগুলো রেখে মানুষ হচ্ছে উপরের দিকে ওঠে। তো আমরা এখন হচ্ছে আমাদের বাইকগুলা সামনে রেখে দিব। তো আমরা এখানে বাইকটা পার্কিং করার পরে হচ্ছে এখান থেকে 10 টাকা দিয়ে বাস নিয়ে নিলাম। আমরা 4টা বাস নিয়েছিলাম, 40 টাকা নিয়েছিল আমাদের থেকে। তো এগুলো হচ্ছে আপনারা যখন কংলাক পাহাড়ে উঠবেন মানে শুরুতেই হচ্ছে ওরা হচ্ছে মারমারা এই বাস নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনাদের ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। তো আপনারা এখনো যারা আমার পেজটাকে ফলো করেননি তারা আমার পেজটাকে ফলো করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী পার্ট 4-এ আপনাদেরকে দেখাবো কংলাক পাহাড়, চিংলক এবং হচ্ছে হেলিপ্যাড। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।